নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পৌষ সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা। সেদ্ধ পিঠা দিতে পারলাম না। আমি জানি যে সেদ্ধ পিঠে এই সময়ে শুধুমাত্র বছরের খাওয়া যায়, সরস্বতী পুজো অবধি। আমি চেষ্টা করবো তাও সেদ্ধ পিঠে যদি কোনোভাবে আমি কোনো ভিডিও পাই তাহলে দেওয়ার। আসলে আমাদের এবছর সেদ্ধ পিঠে করা যাবে না, তাই আমি দিতে পারলাম না বলে দুঃখিত। সব সাবস্ক্রাইবারদের কাছ থেকে, ভিউয়ারদের কাছ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যেসব পদগুলো আমি দিই সেই পদগুলোর ডেসক্রিপশন বক্সে সব ইনগ্রিডিয়েন্টস মেনশন করা থাকে, আর আমার প্রতিটি পদের শিশি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল থাকে। আমাদের যে পর্বগুলি অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে শুক্র, শনি এবং রবি, ঠিক সন্ধে 6:45 ইউটিউবে দেখা যায়। তাই আপনারা চাইলে প্রতিটি এই পর্বই দেখতে পাবেন ইউটিউবে, পরেও দেখতে পাবেন, কিন্তু সেই সময় প্রিমিয়ারটা হয়। হ্যাঁ, আর আমার এই মেনু যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় এই চ্যানেল এগিয়ে যাবে অনেক দূর, এই কামনা আমি আজকে মকর সংক্রান্তির দিনে করছি। হ্যাঁ, আমার ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে চালের গুঁড়ো, ভাতের চালের গুঁড়ো নিয়েছি আমি। ময়দা আছে আমার এখানে 2 কাপ ময়দা ব্যবহার করছি, 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আর সুজি আমি 1.5 কাপের মতো ব্যবহার করেছি। আপনারা চাইলে এরকম বাটিতে করেও মেজারমেন্ট করতে পারেন। আর এখানে 150 গ্রাম আমার রয়েছে খেজুর গুড়, আর দুধ ব্যবহার করব আমি। দুধ আমি 3.5 বাটি, এই বাটিগুলোতেই আমি মেজারমেন্ট করেছি, সেজন্য দুধও এটাতে 3.5 বাটি, আর জল 3.5 বাটি আমি ব্যবহার করেছি এখানে। আমার পুর হিসেবে আমি ব্যবহার করেছি এখানে, আমি দেখাবো ক্ষীরের একটা পুর আর একটা নারকেলের পুর, এগুলোও আমি বানানো এখানে আমি দেখিয়ে দেবো যে কীভাবে কি করতে হবে। অনেকেই পাটিসাপটা বানাতে জানে না, খুবই ইজি একটা রেসিপি, তাই আমি একেবারে ডিটেলসে বানিয়েছি। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তেল লাগবে, কিন্তু কিছু করার ছিল না, না হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল, 2 কাপ ময়দা আর 1.5 কাপ সুজি। দেখুন আমি বাটিতে করে দেখিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু প্রথমে আমি দুধ দেব, তারপর আবার পাটালি গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, আর একটু নুন ইউজ করেছি, যেগুলো আমি এখানে স্কিপ করে গিয়েছি। আপনারা আমার ইনগ্রিডিয়েন্টস বলেই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকে। দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা, জল দিলাম। মাখার সময় নিজেরাই বুঝতে পারবেন যে কতটা কি লাগছে, তবু আমি বলে দিলাম। এই হিসেবে যদি করেন তাহলে কিছুতেই আপনার পাটালি তাওয়া থেকে উঠছে না, এরকম হবে না। যেহেতু আমি পাটালি গুড় দিয়েছি, একটু আমি মিশিয়ে নেব, তারপর বাকি জল আর দুধটা দেব। একটু মিশিয়ে নিলাম, একটু জল দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম খেজুর গুড়টা। আবার জল দিচ্ছি, টোটাল বলে দিয়েছি আগে, সেই হিসেবে দেবেন। পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন কিভাবে আমি কি করেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ আমি রাখলাম। এই মকর সংক্রান্তিতে নতুন নতুন মেনু আসছে, তাই প্রতিদিনই দেখুন। 3 দিনে 3 দিন, এই 3 দিন শুক্র, শনি, রবি, দেখুন আমি এইভাবে একভাবে পুরো মেশাতে থাকবো। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো। হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা বানিয়েছি। আর দেখুন নারকেল আমি চৌকো শেপে কেটে নিয়েছিলাম, এবার গুড় দিয়ে এটাকে আমি ফুটতে দিয়েছি। এইভাবে গুড়টা যখন মিশে যাবে, আর আপনার দেখবেন যে লাস্ট বিন্দুটা আপনার একটু মোটা হচ্ছে, খুন্তি এরকম করে ধরে উপরে ধরে, তখনই বুঝে যাবেন। আর দেখুন হয়ে গেছে আমার নারকেলের পাক। এবার আমি দুধেরটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমুল শক্তি ব্যবহার করেছি দুধ,
আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। এটাকে ফুটে 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 একেবারে অনেকটা যখন কমে যাবে, দেখতেই পাচ্ছেন 1/3 হয়ে গেছে, তখন আমি এটাতে 150 গ্রামের মতো খেজুর গুড় ব্যবহার করছি, পাটালি গুড়। একটু ভেঙে নিতে হবে, নরম হয়ে যাবে নিজেই। তারপর এটাকে চাইলে একটু গুঁড়ো দুধও দিতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ওইগুলো ঠান্ডা করে নিয়েছি আমি। তারপর আমি ওইগুলোকে এইভাবে হাতের শেপে বানিয়ে রাখলাম। পাটিসাপটা এইভাবে একটা দেখাবো, আরেকটা অন্যভাবে দেখাবো। সহজেই উঠে আসবে, কোনো রকম প্রবলেম হবে না। দেখুন হাতা দিয়ে আমি একেবারে তাওয়ার মাঝটাতে দিয়ে হাতা দিয়ে পুরোটাকে ছড়িয়ে নিলাম। একটু তেল দিতে পারেন যখন এটা প্রথম দেবেন, আর ননস্টিকের প্যান হলে তেল না দিলেও উঠবে, কিন্তু আমি সবার সুবিধের জন্য তেলটা দেখিয়ে দিয়েছি, তেল দিয়ে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে পাটিসাপটাটা মোটামুটি হয়ে গেছে। তখন খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলে কি হবে, পরে আর আপনার কিছুতেই পাটিসাপটা তাওয়াতে আটকে যাবে না। এইবার আমি নারকেলের পুর এটাতে ব্যবহার করলাম, নারকেলের পুরটা দিলাম। হাতে করেও আপনি পুরো রাউন্ড শেপ করে নিতে পারেন, আর হাতে গরম লাগলে আপনি চামচ বা এই খুন্তি সব দিয়েও করতে পারেন। ছেঁকে আর তুলে নিলাম। এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু তেল দিলাম এটাতেও। এবার আমি শেপ করে নিয়েছি। এবার দেখুন এটাতে আমি ক্ষীরটা ব্যবহার করছি। 1.5 মিনিট পুরো ব্যাটারটা দিয়ে অপেক্ষা করতে হবে, কম আঁচে হবে কিন্তু পাটিসাপটা, না হলে কিন্তু সেদ্ধ হবে না পাটিসাপটার পিঠেটা, পুরোটাই কম আঁচে হবে। এবার আবার সে একই প্রসেস, একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধীরে 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 এটাকে দুপাশ আরও একটু সেঁকে নিতে হবে, তারপর তুলে রাখবো আমি পাটিসাপটাগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে, কিছু প্রবলেম হচ্ছে কিনা সব আমায় ইনফর্ম করুন।